হাদিসে এসেছে যখন একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত এগিয়ে যাবে, আল্লাহ পাক আরো বেশি এগিয়ে আসবেন। সে যখন হেঁটে হেঁটে যাবে, আল্লাহ পাক দৌড়ে চলে আসবে। তা আপনি হয়তো সবকিছু থেকে ডিটাচড হয়ে যাবেন। আপনার পরিবার হয়তো ভালো মন্দ বলতে পারে, আপনাকে বন্ধু মহল ভালো মন্দ বলতে পারে, হ্যাঁ, কেউ কেউ আপনাকে আবার জঙ্গি সন্ত্রাসীও বলতে পারে, ঠিক আছে, আরো অনেক বাজে মন্তব্য করতে পারে। বাট আপনি আপনি বুঝবেন, আপনি ফিল করবেন যে সবাই আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়েন নাই। আর যে আল্লাহকে পেয়েছে তার আর কিছু প্রয়োজন নাই। আর যে আল্লাহকে পায় না, এই দুনিয়ার সবকিছু পেয়েছে, আসলে কিছুই পায় নাই। এ কি পেয়েছে মরার পরে বুঝতে পারবে। অতএব দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেন। আমি অনেক দিন বলেছি, আবারও বলছি, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই, কেউই না। আছি আমরা হয়তো সবাই আশপাশে, কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই। এবং আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো, কারণ আপনার মনের ব্যাপারটা সরাসরি আল্লাহ জানেন। আপনি যদি মন থেকে ফ্রেশ হন, কলবুন সালিম, একটা পরিচ্ছন্ন হৃদয় থাকে, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে একদম ডাইরেক্ট সম্পর্ক ইনশাআল্লাহ। আর মনের মধ্যে যদি কলুষতা থাকে, দেখবেন আপনার মন থেকে আল্লাহর জন্য ডাক আসছে না, এবং আপনার মনের মধ্যে থেকে আল্লাহকে ডেকে চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কারণ মনের মধ্যে কলুষতা আছে।